আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক সম্মানিত মুসলিয়ান کرام পর্দার আড়ালে অবলা সহলা মা ও বোনেরা সকলের খেদমতে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের খবর আলোচনা হচ্ছে হারাম সম্পদ অর্জনের অশুভ পরিণাম। হারাম সম্পদ অর্জনের অশুভ পরিণাম। আমরা সর্বপ্রথম প্রশংসা আদায় করি যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যিনি আমাদেরকে হারাম পদ্ধতিতে সম্পদ অর্জন করাকে নিষেধ করেছেন, যিনি আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে শাওয়াল মাসে প্রথম জুমার দিনে আল্লাহর দরবার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা যদি খুশি হয়ে থাকি সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির মুকরান কদম মোবারক জিনার মাথার তাল থেকে পায়ের তলা পর্যন্ত নূরুন আলা নূর মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই প্যারা নবী দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা নবীর উপরে লাখ কোটি দুরূদ ও সালাম আল্লাহ যেন কবুল করে আওয়াজ করে পড়ে আল্লাহুম্মা আমিন। আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা নিসা আয়াত নম্বর 29 ইয়া আইয়ুহাল্লাযীনা তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করিও না।
আমার আল্লাহ ডাকে কয় হে মুমিনগণ, আল্লাহ এখানে সমস্ত মানুষদেরকে বলে নাই, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। কারণ আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলতো। আল্লাহ সব মানুষকে উদ্দেশ্য করে বলে নাই, কারণ হলো সব মানুষের মধ্যে ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, বেঈমান আছে, মুনাফিক আছে। এই জন্য আল্লাহ মুনাফিকদেরকেও বলে নাই, বেঈমানদেরকেও বলে নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানদারদেরকে সংশোধনের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ সবাইকে সংশোধনের কথা বলে না। কেন বলে না? আল্লাহ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরা শুনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না। ওদের কপালের মধ্যে হেদায়েত নাই, দিলের মধ্যে হেদায়েত নাই, মোহর মেরে দিয়েছে। এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে সংশোধন করার জন্য সব ঈমানদারদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, ঈমানদাররা রে, ও মুমিনগণ, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে বণ্টন করিও না। নিজেদের মধ্যে, এই কথাটা আল্লাহ কেন বললেন নিজেদের মধ্যে? আল্লাহ এটাও বলে নাই অন্য মানুষের মধ্যে, আল্লাহ বলছেন নিজেদের মধ্যে। কারণ এই ঘটনা বেশি ঘটে, ভাই ভাইয়ের সম্পদ মেরে দেয়, ঠিক নেই? বাবা ছেলের সম্পদ ঠিক মতো দেয় না, আমার মেয়ের সম্পদ অনেক সময় ঠিক মতো পান করে না, বন্টন করে না। আবার অনেক মানুষের টাকা মেরে দেয়, ধার দেয়, ধার নিয়ে আর দেয় না, টাকা মেরে দেয়। এই জন্য আল্লাহ ভয় অন্যায় ভাবে বন্টন করিও না, অন্যায় ভাবে তোমরা খেও না। তবে তোমাদের পরস্পর সন্তুষ্টি হয়ে তোমরা বৈধভাবে ব্যবসা করো। কি করো? পরস্পর সন্তুষ্টি হয়ে বৈধভাবে ব্যবসা করো। এই বৈধ শব্দটাও আল্লাহ ব্যবহার করছেন। কেন করছেন জানেন? ওই যে তরমুজ, একটা তরমুজের কেজি 1000 টাকা, কিন্তু ক্ষেত থেকে, জমি থেকে কিনে আনছে 100 টাকা পিস, বাজারে এটা বিক্রি করছে। এখন এটা হালাল না হারাম? আপনার সীমিত ব্যবসার মধ্যে বরকত রয়েছে, আপনি জুলুম করলেন। এই জন্য আল্লাহ বলছেন তোমরা সন্তুষ্ট হয়ে বৈধভাবে ব্যবসা করো। এখন মজার বিষয় হলো, বাংলাদেশের মানুষ এখন এই কিছু আগে থেকে চালাক হয়েছে, চালাক তরমুজ খাওয়া বন্ধ করে দিছে। এখন মাইকেল দেখে দেখে আছে তরমুজ মাত্র 100 টাকা বলে কিনা? আমি বলছি 100 টাকা কেন, 50 টাকা নামলেও খাবো না। কারণ তরমুজের এখনো সময়, এখন যেটি উঠতেছে এটি আসলে তরমুজ না, এটি পানি, ঠিক দেখুন। তো আল্লাহ বলছে বান্দারা তোমরা হালাল ভাবে ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত রয়েছে। আর তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করিও না, মেরে ফেলো না, হত্যা করো না। এখন অনেক জায়গায় ঘটনা ঘটে, ভাই ভাইয়ের মাইরা ফেলায়, আসেনি? বাবা ছেলে মাইরা ফেলায়। এই যে গত 3-4 দিন আগে এক বাবা তার ছেলের সাথে জোরে পারবে না, কারণ বাবা বৃদ্ধ হয়ে গেছে।
ছেলেটারে কিভাবে হত্যা করবে। ছেলেটা তখন রাত্রে ঘরের মধ্যে ঘুমাইছে, এই অবস্থায় ছেলেটারে বাড়ি দিয়া হোক মাথার মধ্যে আঘাত করে উপাইয়া বলেছে। এবার বললেন এটা কেমন বাবা কেন বেড়েছে? বাবাও তো সন্তানদের ভালোবাসে, মহব্বত করে। মারার কারণ হলো এই সন্তানটা নেশা করতো, ইয়াবা খাইতো, বাবা খাইতো, গাঁজা খাইতো। এগুলা খাইয়া তার মা বাবারে অত্যাচার করতো। একদিন সে নেশা করে আইসা তার মাকে আঘাত করছে, মারে মারছে। মারার পরে বাবার কষ্ট লেগে গেছে, এই জন্য সন্তানটারে গোবের মধ্যে ফালাইয়া পাইয়া বলাইছে। এটা তো অন্যায় করার কারণে বেড়েছে। আর অনেক ভাই সম্পদের লোভে পড়ে আরেক ভাইকে মেরে দেয়, ঠিক নেই? অনেক বাবা আছে স্বার্থের কারণে সন্তানকে ত্যায্য করে দেয়, সন্তানকে দূরে সরায় দেয়। এই জন্য আল্লাহ বলে তোমরা নিজেদেরকে হত্যা করিও না, নিশ্চয় তোমাদের আল্লাহ তোমাদের উপরে দয়াময়। আল্লাহর দয়া বেশি, আল্লাহর মায়া বেশি। আল্লাহ বান্দা দুনিয়ার জমিনে তোমরা একে অপরকে ভালোবাসো, একজনের জন্য আরেকজন জীবন দিয়া দাও। যেমন আজকে একটা বাস্তব কথা বলি, একটা ছেলে বয়স হলো 22 বছর, একটা মেয়ে বয়স হলো 17 বছর। দুইজনকে ভালোবাসে, কত মহব্বত ভালোবাসা। ছেলের বাবাও রাজি নাই, মেয়ের বাবাও রাজি নাই, দুইজনে বিয়া দিব। এবার রাত্রিবেলা দুইজনে একসাথে বিষ খাইয়া বইলা গেছে। কি খাইয়া? খাইতে কেমন লাগে? ভালো লাগে? যে খায় সে বুঝে, ঠিক কিনা? যেটুকু পর্যন্ত যায় এই হাড়ির মতো সব কাঁচাইয়া বুঝে নিয়ে যায়, ঠিক নেই? এবার তোমরা বিষ খাইয়া বইলা গেছে ভালোবাসার কারণে। আপনার ছেলে যদি কেউ মারে, ছেলে যদি কাঁদতে কাঁদতে যায় বাবা গো অমুক বাড়ির একটা লোক আমারে মারছে, আপনি বলেন কি এত বড় সাহস? আমার ছেলের গায়ের মধ্যে হাত দিছে, এটা মহব্বত, টানের কারণে, ভালোবাসার কারণে। ঠিক এখন একজন ব্যক্তি স্ত্রী যদি ইন্তেকাল করে, লোকটা শোকে কাতর হয়ে যায়। যদি মহব্বত ভালো থাকে, স্বামী যদি ইন্তেকাল হয়, স্ত্রী কাতর হয়ে যায় শোকে। যদি মহব্বত ভালো থাকে, যেমন কিছুদিন আগে একজন বৃদ্ধ মানুষ ইন্তেকাল করছে, ইন্তেকাল করার 24 ঘন্টা না যাইতে যাইতে ওনার স্ত্রীও মরে গেছে। স্ত্রী কিন্তু সুস্থ মানুষ ছিল, 24 ঘন্টা না যাইতে মারা গেছে। এবার সাংবাদিক এসে বলে ব্যাপারটা কি বুঝলাম না। ব্যাপার হইল আমার মা বাবা যখন নামাজ পড়তো তখন নামাজে হাত তুলে দোয়া করতো, আল্লাহ মৃত্যু যখন দিবা দুইজনের মরণ একসাথে দিও। মন থেকে চাইলে পাওয়া যায়নি। আর আমরা তাই মনে রাখা, ঠিক নেই? আর তাই নয় যে খোদার দ্বারা মনে রাখা, বলে কিনা? আর তারা এমন দোয়া করছে একই দিনে দুইজনের মৃত্যু হয়েছে। এটা আমি বলতেছি এই জন্য বলতেছি, মহাব্বতটা বুঝানোর জন্য। আবার মাঝে মাঝে দেখা যায় প্রেমের কারণে মিশর থেকে বাংলাদেশে যুবক চলে আসে, ভালোবাসার কারণে ভারত থেকে মেয়ে বাংলাদেশে চলে আসে। আসেনি? এটা কোন ভালোবাসা বুঝলাম না। আল্লাহ কয় ও বান্দা বান্দিরা, ভালোবাসা তোমাদেরকে বুঝাইয়া দেই। আমি আল্লাহ 100 বার ভালোবাসা একত্রিত করলাম, একত্রিত করার পরে 99 বার ভালোবাসা এক পাশে রাখলাম, আর মাত্র 1 বার ভালোবাসা তারা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিলাম। এই 1 বার
ভালোবাসা পাইয়া মানুষ মানুষের জন্য জীবন দেয়, সন্তান বাবার জন্য কষ্ট পায়, স্ত্রী স্বামীর জন্য কষ্ট পায়, কত মহাব্বত, কত ভালোবাসা। আর আমি আল্লাহ আমার বান্দার জন্য 99 বার ভালোবাসা রেখে দিয়েছি। এই জন্যই তো আল্লাহ বলেছেন আমি আল্লাহ অনেক দয়াময়, আল্লাহর দয়া বেশি, মায়া বেশি। দুনিয়ার জমিনে কারো সাথে অন্যায় করলে সাথে সাথে বিচার। আল্লাহ কয় আমি তো বিচার করবো না, আমি সুযোগ দিব আমার বান্দা তওবা করে কিনা, ক্ষমা চায় কিনা, আমার বান্দারে মাফ করে দিব। এবার আসুন আমার প্যারা নবী কামলে ওয়ালা দোনা হয়ে বাদশাহী, আমার প্যারা নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام رواه البخاري। حضرت أبو هريرة رضي الله تعالى عنه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মানুষের নিকট এমন একটি সময় আসবে ব্যক্তি যা গ্রহণ করে তা হালাল হতে গ্রহণ করে না, হারাম হতে গ্রহণ করে, এর কোনো পরোয়া করে না। অর্থাৎ এমন একটা জামানা আসবে মানুষ যেটা ভক্ষণ করবে সেটাই হারাম। সেটা কি হারাম? এই জামানা বহু দূরে আছে নাকি চলে আসছে? এই জামানা আমরা অতিক্রম করতেছি যে মানুষ হালাল ভক্ষণ কম করবে, হারামটাকে বেশি করবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। কিভাবে? অনেকে রাজনীতির সাথে জড়িত, অনেকে বিচার আচারের সাথে জড়িত, অনেকে হাইকোর্টের সাথে জড়িত, অনেকে জজ কোর্টের সাথে জড়িত, অনেকে ভূমি অফিসের সাথে জড়িত, অনেকে আপনার এই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। এখন ভূমি অফিসে গেলে আপনার ক্যারারি আপনার ধরে, মামু কিছু দিয়া যাও, দিলে কামনা করে দিব, পকেটে ঢুকাইছে নি, ঢুকাইতে ঢুকাইতে সম্পদ হয়েছে নি, এগুলো হারাম না হালাল? পুলিশের কাছে যাবেন, পুলিশ হইল মানুষের সেবক, পুলিশের কাছে যাবেন মামলা লিখতে, সরকার তাদের বেতন দেয়, তারপরেও কইবে একটা খরচ আছে না, এই এমনি কইবে খরচটা আছে না, দিয়ে যান না। আবার দেওয়ার সময় দেব আমার ইমান নষ্ট করে না। আরে কি কথা, আপনারা কইলেন আপনারা টাকা দিতাম, আমি হাতে নিব না, আপনি নিলে ইমান নষ্ট হয়ে যাবে। এই টেবিলের নিচ দিয়ে দেন, এই এখানে ডয়ার আছে, আছে বাড়িতে যদি কারো রাস্তা নিয়ে মারামারি লাগে, এটা নিয়ে সেটা নিয়ে লাগবে। ওই কত পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টের জন্য, তো পুলিশ ভেরিফিকেশন এটা সরকারের পদ্ধতিতে, সরকার থেকে আসে। যে এসআই বা দারোগা বাড়িতে আসে সে কয় নাম তো এদিক দিয়ে আকার একটা বেশি আছে, আকার একটা বেশি, কারেন্টের বিলের লোকের মিল নাই, এটা হয়েছে ভাইয়া কয় না স্যার ধরে আরে না কত 500 টাকা গাড়ি তেল খরচ হয়েছে আমার সঙ্গে, ঠিক নেই? বাস্তব কিনা? তা হারাম খায় গেগা, ঠিক নিও আয় 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 করতে গেলে তো আমার উপর চলিয়ে এই আমার চাষা কুমিল্লা জাঙ্গালিয়া মসজিদে ইমামতি করে, আমার চাষা এর মুয়াজ্জিন সরকারিভাবে নিয়োগ হয়েছে আপনার সিটি কর্পোরেশনের আওতায়। একদিন খবর আছে মুয়াজ্জিনের বাড়ি হলো সিলেট, তো মসজিদের সামনে যে টাকা ঢুকা উঠে শুক্রবার 5টা মিনিট তো অনেক টাকা উঠে, টাকা নিয়ে তার সাথে জমা, সেটা 3 লাখ টাকা নিয়ে গায়েবে গেছে, মানে সে কোথাও জানে না, গায়েবে গেছে। বুঝেন না ব্যাপারটা? কয় লাখ গায়েবে গেছে, গায়ে তো কারে ভালো কইতা মসজিদের দাম 500 রাখছি, বারান্দা দিতে সোরের নামে কে সিগারেট মারা সব ঠিক আছে, এই দিক দিয়ে
2990 টাকা জুতার দাম নিয়ে গেছে ঢাকা। তো জুতা খুঁজতেছি, একবার আমার বুদ্ধি দেয়, হুজুর আমরা তো নতুন ঢাকা শহরে, বুঝেন টাকা মাথা কিছু, আমি কি কিতা কয় জুতা যদি দামি হয় একটা রাখবেন এই মাথা, আরেকটা রাখবেন এই মাথা, ছোটর একটা জুতা নিত না। এখন থেকে আমি এই বুদ্ধি করি, কয়েকদিন আগে ঢাকা গেছি না, তাসর নামাজ পড়তে আপনার কমলাপুরে রেল স্টেশন মসজিদে ঢুকছি, আমি কি বুদ্ধি হয়ে যাই? বুদ্ধি কোনটা? পুরানটা। তাই জন্য আজকের হাদিসের সাথে মিলে যাচ্ছে নি। আল্লাহ রাসূল 1400 বছর আগে যা বলছে, কিয়ামত পর্যন্ত কি হবে যা বলছে তাই সত্য। তো মানুষ যা খাবে হারাম খাবে। এবার আসেন আমরা কিভাবে হারামের সাথে জড়িত। একটা মানুষ বিদেশ যাচ্ছে, টাকা নেই, ব্যাংকে গেছে লোন নিতে, লোন যখন নিবে তখন এটা সুদ আছে না নাই? আছে। একটা মানুষ কিস্তি তুলতেছে, সপ্তাহে সপ্তাহে কিস্তি ওনারা আসে না, কিস্তির মধ্যে সুদ আছে না নাই? আরেকটা মানুষ সুদ খায় না, ঘুষও খায় না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু মানুষের উপকার করে। কি উপকার? আমি মানুষের চরম উপকার করি। কেন? আমি সুদ খাই না, আমি কি করি আরেকজন থেকে সুদের টাকাটা আইনা আরেকজনকে দিয়া উপকার করি। বুঝছেন না ব্যাপারটা? মানে আমি খাই না, আমি আরেকজন থেকে আইনা তোমার এটা দিই। আজকে হাদিস শরীফে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, একটু আরবিও শুনাই দিই। ওয়ান জাবির قال لعن رسول الله صلى الله عليه وسلم আকিলা বিদা ওয়া মুলিকাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদ। কাতিবা বুঝছেন নি? যাতে লেখে, যে লেখে এও বাদ নাই। বলছে ওয়া কাতিবাহু ওয়া কাতিবা ওয়া শাহিদা, যে সাক্ষী, যে সাক্ষী দিব হেরাও, যে আইনা দিব, যে লিখব, যে সাক্ষী দিব, যে টাকা দিব, সবাই সমান অপরাধী। আর সমান অপরাধী না নাউজুবিল্লাহ দেবে। কথা ক্লিয়ার না? বেজা আছে? তাইলে এই হাদিসে আছে মুসলিম শরীফের তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 27, হাদিস নম্বর 1598। কোয়েন না হুজুর খতবা ওয়াজ করেন, এই কথা বলা যায় না, খতবা তুমি করতেছি নাকি? আচ্ছা, খুব খেয়াল, গভীর মনোযোগ। এবার আসেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। وقال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه فقد وجب الله له النار وحرم عليه الجنة فقال له رجل وإن كان شيئا ويسيرا يا رسول الله قال وإن قريبا من أركان رواه مسلم। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আছে 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 80, হাদিস নম্বর 137। যে ব্যক্তি কোনো মুসলমানের হক ছিনিয়ে নেবে, জোর করে নেবে, আল্লাহ তার জন্য একটা পুরস্কার রাখবো। কি রাখবো? যে ব্যক্তি কারো সম্পদ জোর করে ছিনিয়ে নিবে তার জন্য একটা পুরস্কার আছে। হুজুর এটা কোন কথা? জোর করে সম্পদের পুরস্কার আছে? আল্লাহ আমি তার জান্নাত দান আর জাহান্নাম দান করব। কি দান করব? জাহান্নাম। যে কারো সম্পদ জোর করে নিবে তার পুরস্কার হলো কি? জাহান্নাম। পুরস্কারটা ভালো না খারাপ? একেবারে। আল্লাহ নয় তার জন্য খালি জাহান্নাম না, এর আমি ডেস্টিনি করে দিলাম, একেবারে অবধারিত নির্ধারিত করে দিলাম জাহান্নামটা। আল্লাহ গুনাহ করছো আমার কাছে, আমি মাফ করে দিব। গুনাহ করছো আমার নবীর কাছে, নবী মাফ করে দিবে। গুনাহ করেছো তুমি অন্য মানুষের অনেক কষ্ট দিয়েছো, সে মাফ করে দিবে। কিন্তু মানুষের সম্পদ যদি তুমি জোর করে বক্ষণ করো, ওই মানুষটা যতক্ষণ ক্ষমা না করবে আমি আল্লাহর কাছে এত ক্ষমা নাই। অনেক মানুষ অনেক মানুষকে টাকা পয়সা ধার দেয়, ধার দেওয়ার পরে লোকটা মারা যায়। ধরেন হঠাৎ করে লোকটা কি হয়েছে?
মারা গেছে, ওই লোকের ছেলেও জানে না, বউ জানে না, ভাই জানে না যে লোকটা কার কাছে টাকা ধার দিছে। মরে যাওয়ার পরে কারোর কাছে টাকা পাইতো, তারা পায় আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? লোকটা মহিলা আল্লাহ বাঁচাইছে। ধরেন আপনি 10,000 টাকা নিলেন, 20,000 টাকা নিলেন, এখন তো আমাদের সমাজ থেকে এই হালাল ভাবে মানুষকে ধার দেওয়া জিনিসটা সিস্টেমটা উঠে যাচ্ছে। হাওলাত চাইলেও মানুষ দেয় না, না দেওয়ার কারণও আছে। কোনো মানুষ যদি কোনো মানুষ থেকে কোনো মতো ফুসলাইয়া ফাসলাইয়া 10,000 টাকা নিতে পারে, তাহলে এই টাকার মালিক হয়ে যায় যে নিচে হে, আর যে ব্যক্তি টাকা পাইলো ওই হয়ে যায় ভিক্ষুক। মানে ভিক্ষুকও এত সালা চায় না, এই পাওনাদারের কাছে মতো টাকা বুঝতে হয়। ঠিক নেই? আচ্ছা গেল এটা। তারপরও মানুষ লেনদেন কিছু কিছু আছে ধার দেয়, যেমন আমি মাঝে মাঝে ধান নেই আপনাদের কাছ থেকে, নেই কেউ নেই, 1,000 2,000 5,000 যা লাগে নেই মাঝে মাঝে, এটা যায় আছে সবকাই জানিয়া একটা সোয়াবের কাজ। আর এই অনেকের কাছে টাকা আছে, 5 লাখ টাকা ঘরে আছে, রাত্রে তাই সহযোগী করছে 5 লাখ টাকায় এই প্রতি লাখে বছরে 20,000 করে লাগাবো। তোমরা কি করছে? যুক্তি করছে। পরের দিন সকালে নেই, ধরেন একজন জায়গা কয় এ কাকু বাড়ির কাছে নেই, কয় আসি, আমার ছেলেটা দিতে যাইতো 1 লাখ টাকা শর্ট হয়েছে, টাকা আমাদের কাছে চাচা টাকাটা দিলে কোনো উপকারী হতো। আরে বাবু রে, খাইতে তো পারি না, টাকা কোনো করতে হবে। ঠিক নেই? কয় অভাব শেষ নাই, বড় সাইন নেই, বড় তরকারি নেই, মাছ নেই। কাকু যদি কোনো আইনা দিতে পারতেন, আমাদের একটু পুকুরি সুপুরি কিছু হইতো আর কি, কারণ একটু সবুর কর, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি। ভিতরে যায় কয় ও শুনছনি কি তো কয় তোমার বলেছে 1 লাখ টাকা তোমার কাছে আসি দিয়ে বাবা, আপনি বছরে 20,000 করে দিব, টাকা বাড়িয়েছে নি, কায়দা করে বাড়িয়েছে। ঠিক নেই? এই 5 লাখ টাকা দিয়ে যদি আপনি সবভাবে ব্যবসা করেন, আপনার এটা থেকে লাভ হবে না? আপনি যে 5 লাখ টাকা বৈধ টাকাকে অবৈধ বানাইতেছেন কেমনে? হুজুর টাকা তো বৈধ, অবৈধ কেমনে হচ্ছে? আজকের হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অবৈধ সম্পদকে বৈধ সম্পদের সাথে একত্রিত করে, ওই সম্পদ অবৈধ হয়ে যায়। কথা ক্লিয়ার? না বুঝলে বুঝিয়ে দিতেছি। আপনি মনে করেন গরুর দুধ দহন করতেছেন বালতির মধ্যে, দুইতে 5 কেজি হয়ে গেছে। হঠাৎ করে গরুর প্রস্রাবের ব্যাগ করছে, গরু দিছে প্রস্রাব কইরা কয়েক ফোঁড়া আইয়া এই দুধের মধ্যে পড়ছে। এই দুধটা খাওয়া যাবে না? পাওয়া যাবে না? দুধ তো পড়ছে, সোডাটা পড়ছে 1 ফোঁড়া বা 2 ফোঁড়া, দুধ তো হলো 5 কেজি, কিন্তু 5 কেজি শেষ হয়ে গেছে, নাই মূল্য নাই। এবং এই টাকা যদি কেউ দান করে, আমি দান করে দিলাম গরিব মিসকিনদের, আল্লাহ লাভ নাই, কোনো সওয়াব নাই। সুদের টাকা দিয়া একটা জিনিস করা যায় আছে, কি হচ্ছে? বাথরুম। কি বাথরুম করা যায় আছে, পাবলিক টয়লেট, রাস্তার পাশে পাবলিক টয়লেট করে দিবেন, মানুষের পায়খানা করবে, মাসলা করছে, এটা যায় আছে। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর আসেন আল্লাহ রাসূল থেকে হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু তাআলা। এই হাদিসে আল্লাহ রাসূল কয়, কোন ব্যক্তি যদি একটা পোশাক পরিধান করে 1,000 টাকা দিয়া, কথার কথা, বা 2,000 টাকা দিয়া, এই 2,000 টাকার মধ্যে যদি একটা টাকা অবৈধ থাকে, ঘুষের টাকা, সুদের টাকা থাকে, কয় টাকা?
টাকা। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটি কোন জায়গায় আছে আমি বলে দিচ্ছি, দারমি শরীফ, বাইহাকি শরীফ, মেশকাত শরীফ। আল্লাহ রাসূল কয় এই জামা গায়ে দিয়া নামাজ হবে না, এই জামা গায়ে দিয়া কি হবে না? নামাজ হবে না। তো এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? আচ্ছা, আল্লাহ রাসূল আরো ইরশাদ করেন, আপনি ঘুষ খাইয়া সুদ খাইয়া বিছানার মধ্যে বইয়া বইয়া ডাইনিং টেবিলে বইয়া বইয়া খাসি গান আর গরুর কলিজা আর মাছ, বড় বড় মাছের মাথা খাইয়া শরীরের মধ্যে যে বস্তুটি বানাইছেন, আল্লাহ রাসূল বলছেন, এটা এই হাদিসটা আছে মুসলিম শরীফ এবং মেশকাত শরীফ। আল্লাহ রাসূল বলছেন, আপনার শরীরে গোশত যতদিন থাকবো ততদিন আপনার ইবাদত কি হবে না? কবুল হবে না। কথাটা কি নরম না শক্ত? গোশতটি যে বানাইলেন, এই গোশতটির কি অবস্থা হইব? রক্তটি যে বানাইলেন, রক্তের কি অবস্থা হবে? পুরো শরীরটাই নাপাক হয়ে যাবে, ঠিক কিনা বলে? পুরো শরীরটা অপবিত্র হয়ে যাবে। মানুষের শরীরে যদি কোনো ভাইরাস প্রবেশ করে লাভের মধ্যে, তখন মানুষ দিন দিন নিস্তেজ হয়ে যায়। মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে ফেলে, তেমনি ভাবে এই সুদ ঘুষ আপনার শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাফাক করে অবশেষে আপনার যে নফস ফরজ রয়েছে সেটাকে নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো, আমরা আজ থেকে সুদ খাবো না ছাড়বো? খাবো না ছাড়বো? ঘুষ না করে খাওয়া যাবে। তারপরে দরবার করতে যাইয়া, ভাই সাহেব এই ৫০০০ টাকা দিলাম, ২০০০০ আমার দিকে আইয়ে ২০০০০ ওইটা যায় আছে রে। এক কথায় এগুলো সব কি হারাম। ঘুষ এমন একটা, সুদ এমন একটা খারাপ জিনিস। সুদের যতগুলো গুনাহ আছে, ৭০টা গুনাহের মধ্যে সর্বনিম্ন একেবারে ৭০ নম্বর যে গুনাহটা, এটা হলো নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য। এবার করেন না নিজের মায়ের সাথে জিনা। এবার আপনারা এক বাক্যে বলেন, আমি কি কারো নাম নিয়েছি? আমি জানি যে এখানে কে সুদ খায়, আমি জানি কে ঘুষ খায়, আমি জানি না, জানতেও চাই না। আমার আজকের কিতাবের মধ্যে যা আছে আমি তা আপনাদেরকে পেশ করে শুনিয়েছি, ঠিক কি না বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি। শাওয়াল মাসের রোজা, শাওয়াল মাসে রোজা কয়টা রোজা? ৬টা। কোন কোন তারিখে জানা আছে? কোন কোন তারিখ? ১ মিনিট, মনে থাকে না তো, বুড়া হয়ে গেছি, দাঁড়া একটু ওই তারিখটা দেখে নেই। আচ্ছা 13, 14, 12, 13, 14, হ্যাঁ, অথবা শাওয়াল মাসের প্রথম সপ্তাহে আপনারা 12 তারিখ থেকে শুরু করতে পারেন, অথবা এই পুরো মাসে শাওয়াল মাসে যেই কোনো আপনার সুবিধা মোতাবেক আপনি 6টা রোজা রাখবেন। রাখলে কি হবে? আল্লাহ রাসূল বলে যে 6টা রোজা যদি কেউ পালন করে, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, নফল রোজা রাখলে ওই সওয়াব আমলনামায় আল্লাহ দিব। সুবহানাল্লাহ। মাত্র 6টা। কয়টা? 6টা রাখলে সারা বছর রোজা রাখা
না সওয়াব? সওয়াবটা কম না বেশি? অনেক বেশি। মা বোনরাও এই রোজাটা রাখার চেষ্টা করবেন। আপনাদেরকে বলছি, যারা সচেতন মানুষ, আল্লাহ রাসূলকে যারা আপনারা ভালোবাসেন, যারা পরকালকে বিশ্বাস করেন, পরকালের কবরের আযাবের কথা স্মরণ করেন, হাসরের ময়দানের কথা স্মরণ করেন, অবশ্যই চেষ্টা করব এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়া আসছেন কালবান নামাজ 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।